কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কখন এই দুর্ঘটনাটি ঘটেছে আর মাইক্রোবাসের যে ৪ জন যাত্রী নিহত হয়েছে তাদের পরিচয় কি জানা গেছে? আজ ভোরবেলা ৬টার দিকে এই দুর্ঘটনাটি ১৪গ্রাম উপজেলার নানকরা নামক স্থানে ঘটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমাদেরকে হাইওয়ে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ রইস উদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে ভোর ৬:৩০টার দিকে ফেনী থেকে একটি মাইক্রোবাসে করে একই পরিবারের ৮ জন সদস্য সহ মোট ৯ জন গাড়িটিতে ছিলেন। তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সেখানে তারা রাস্তার উপরে একটি পিকআপকে থেমে থাকতে দেখে যখন সেটিকে ওভারটেক করতে চায় তখনই কিন্তু পেছন থেকে একটি স্টারলাইন পরিবহনের বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায়। আমরা যে মাইক্রোবাসটি এখন দেখাচ্ছি সেটি হচ্ছে যে মাইক্রোবাস যেখানে মামুন নামে এক ব্যক্তি ফেনী থেকে তার পরিবারের ৮ জন সদস্যকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন এবং পথিমধ্যেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সহ ওই মামুন নামে ওই ব্যক্তির পরিবারের আরো ৩ জন, মোট ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মামুন এবং তার শিশু সন্তান ৮ বছর বয়সী সে মারা গিয়েছে এবং তার এক বোনও কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেছে। তো এই মুহূর্তে আসলে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়িতে গাড়িটি রাখা আছে এবং মরদেহগুলো কিন্তু এখানে রাখা আছে। আমরা নিহতের যে স্বজন তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং পুলিশের অনুমতি পেলে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মরদেহগুলো তাদের বাড়িতে নিয়ে যাবেন। আর একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম এলাকাতে প্রায় কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। বরাবরের মতোই পুলিশ আমাদেরকে যেটি বলে যে অতিরিক্ত গতির কারণে এইসব দুর্ঘটনা ঘটেছে অথবা চালকের যে অসচেতনতা সে কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। ঠিক কিছুদিন পূর্বেও এই ধরনের একটি দুর্ঘটনায় কিন্তু বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিল। তখনও কিন্তু পুলিশ বলেছিল যে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আর আমরা দেখেছি যে সাধারণত ভোরবেলা যেই দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনার কারণ হয় যারা বাস কিংবা কাভার্ড ভ্যান চালক থাকেন তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মহাসড়কে চলাচলের কারণে তারা ঘুমে আচ্ছন্ন থাকে। সেই আচ্ছন্নের কারণে কিন্তু তারা সামনে কোনো পরিবহন আছে কি নেই সেটা কিন্তু খেয়াল করতে পারে না, যে কারণগুলো এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো আমরা আজকে যে দুর্ঘটনা হলো সেখানে কিন্তু একই পরিবারের ৮ জন ছিল। সেখান থেকে কিন্তু ৩ জন মৃত্যুবরণ করেছে। বাকি ৫ জনকে আমরা শুনেছি প্রথমে ১৪গ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরেও তারা গুরুতর আহত হয়, তাদেরকে সেখানে রাখা হয়নি। আমরা শুনেছি যে তাদেরকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর কিছুক্ষণ আগেই হাইওয়ে পুলিশের কুমিল্লা সহকারী পুলিশ সুপার সার্কেল যিনি আছেন মাসুম সর্দার তিনি যেটি জানিয়েছেন যে আসলে দুর্ঘটনার মূল কারণ তারা খতিয়ে দেখছেন এবং এখানে যারই গাফিলতি থাকুক না কেন, যেহেতু বাসটিকে আটক করা হয়েছে বাসের চালককে তারা নজরে রেখেছেন, আর যারই দুর্ঘটনা থাকুক না কেন তাই সেই ব্যাপারে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত যে মরদেহগুলো মিয়াবাজার হাইওয়ে ফাঁড়িতে আছে সেগুলোকে তারা স্বজনদের কাছে হস্তান্তর করতে চান। আর আহতদের মধ্যে এখনো কেউ শঙ্কামুক্ত কিংবা মুমূর্ষু অবস্থায় আছে কিনা সেটি কিন্তু আমরা এখনো বলতে পারছি না। স্বজনদের সাথে কথা বললে জি তানভীর, যেহেতু এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে, আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনায় এনে যারা এর মধ্যে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনবেন। কুমিল্লার ১৪ গ্রামের দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার।